হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার। তো এখন ঘড়িতে বাজে 9:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমিও ভালো আছি। চলো এখন থেকে ব্লগটা সকালে চাটা তো খাওয়া হয়ে গেছে সোনাবাহিকে নিয়ে। তোমাদের দাদাভাই ঘরে ঢুকলো, তোমাদের দাদাভাইয়ের চানও হয়ে গেছে। তোমাদের ভাইয়ের চান, দাদাভাই আজকে চান করে ডিউটি আছে, ডিউটি চলে যাবে। আর বাবা মাঠে গিয়েছিল, শাক তুলে গেছে, তো সেই শাকটাই নিয়ে একটু করছি। তো শাক চলে এনেছিল, সেটা একটু বাছাবাছি করছে। যা আজকে আমাদের যেহেতু মাছের ঝোল, ভাত, আলু ভাজা আমার মা অলরেডি রান্না করে ফেলেছে ভোরবেলা উঠেই। তোমাদের দাদাভাই যেহেতু যাবে খেয়ে, সেই কারণেই। তোমাদের দাদাভাই যেহেতু খাবে, এখন আবার বলছে খাবো না, মুড়ি খেয়ে যাবো আর মাছের ঝোল ভাত নিয়ে যাবো, ডানকুনিতে নিয়ে যাবে। ও আর ওর বন্ধু খাবে। ওরা আজকে মুম্বাই যাচ্ছে, ওখান থেকে ডিউটি যাবে আর কি, মুম্বাই যাবে। আর বাবা শাক তুলে নিয়ে এসছে, সেটাই একটু বাছাবাছি করে দিচ্ছি। আজকে যেহেতু আমাদের হবে না, আর এখানে তো আমাদের গ্রাম্য এলাকা, কি বলবো, গ্রামের প্রাকৃতিক দৃশ্য তোমাদের একদিন শেয়ার করবো। আর গ্রামেতে তো শাকের অভাব নেই বলো, আর সেখানে তো শাক পাওয়াই যায়। তো বাবা যেহেতু শাক নিয়েছে, সেটা আজকে আমরা খাবো না, আজকে ও বাড়ির জন্য পাঠিয়ে দেবো। আর ফ্রিজেও আমার বাবা আগের দিন তুলে নিয়ে রেখেছে, একসাথে নিয়ে পাঠিয়ে দেবো। পরে আবার আমাদের কালকে তুলে আনলে রান্না করে খাওয়া হবে। তো দেখিয়ে দিই, তারপর দেখা হচ্ছে। তোমার দাদাভাইকে আমি মুড়ি দেবো, চান করে এখন বেশ করছে। তো এই দেখো, আমার বাবা শাক তুলে এনেছি, শুশুনি শাক। আচ্ছা মা, এই শাক কি তোলার পর সঙ্গে সঙ্গে এরকম পাতাগুলো মুছড়ে যায়, না তো সেই এরকম ফুলের মতো এ হয়ে থাকে? ফ্রিজের শাকটা বার করে দাও, একসাথে দিয়ে দেবে। বাবা গো, বাচ্চা জেঠিমা আছে তো, সব বেছে নেবে। বাচ্চার লোকের অভাব নাকি, জেঠিমা আছে। আর এদিকে আমার বৌদি জল ভরছে, পামের জল শেষ হয়ে গেছে, এক নাড়ি বোতল এখন জল ভরাভরি হচ্ছে। অন্য বাইরে বসিয়ে দে না, পড়ে গেছে ওটা। সব মুড়ি বার করি। আর এদিকে আমার মা রান্না করছে মাছের ঝোল ভাত। ও এখনো মাছের ঝোল হয়নি, হবে। মানে কাতলা মাছ ভাজাভাজি হচ্ছে। চলো মুড়িটাকে বার করি। এই দেখো সোনা পাখি, কালকে তো ডাক্তারখানা গিয়েছিলাম, তারপর আর এসে কোনো ভিডিও করা হয়নি। আর এই দেখো সোনা মা, ওর মতোই সাজছে, ফ্যানলাভলি মাখছে, এটা মাখছে, সেটা হচ্ছে হাঁ করে দেখছে। বাবা বাবা, তুমিও শ্যাম্পু করছো? মানে তোমার জিভ দেখতে দাও তো, ওইটা তোমার চোখ দেখতে দাও, চোখ, চোখ কোনটা দেখাও তো সোনু, চোখ দেখিয়ে আমার দিকে, মশাইয়ের দিকে দেখাতে হবে না। সোনু চোখ দেখাও, চোখ, চোখ। আমার ব্যাগটাই তোর পছন্দ, তোকে এত ব্যাগ কিনেছি তোর পছন্দ হচ্ছে না, আমার ব্যাগটাই পছন্দ। কান 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 কান, লাল জামা এখন পরবে না, একটা সাজিয়ে দাও, আমি একটা ছবি তুলি না, ভিডিও করি, এখন টাইম নেই। বলো বলে বলো, আমি ব্যাগ দেবো না, নিয়ে পালাবো। তো মাথা কোনটা দেখাও আগে, মাথা, মাথা ওটা আমার সাবান, ওটা তোমার দাদা এনেছে, দাদা। হ্যাঁ মাথা দেখাও, মাথা, মাথা দেখাও। দেখাবে না চ, দোকান চলে যাই, টাটা, দোকান চলে যাই, চ। আমি নেবো না তো কোলা, তখন থেকে গলু গলু করছি। চ দোকান যাই। এখনো বিছানা গুছানো, এদিকে ঘর তো ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, কারণ দাদা ভাই বেলায় ঘুম থেকে উঠেছে, গোছানো হয় না। আর এই পলিথিন পাতা আছে না, ওই জন্য আরো গুটিয়ে যায়। চা দোকান যাই, টাটা 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 টাটা।
পাখি, সোনা ময়না, আমার সোনা ময়না, দেখি ময়না, দাঁড়াও তো, একটু দাঁড়াও তো। বাপরে, এবার কোলে কোলে কোলে, ও মা কোলে। এটা হাম দাও, এটা হাম হাম। ও বাপরে কি মিষ্টি। হম বাপরে, হাম হাম, ওরম করে হাম দে। হাম, এটা হাম দাও, এটা হাম দাও। বাপরে, হাম। দেখে আমাদের দেখো গালু, চলো তোমায় নাপে দেবো, মশাইকে মুড়ি দেবো। বসো, টাটা 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 নে, টাটা টাটা টাটা, এদিকে দেখো, টাটা। দাদা কই? ম্যাডাম ভাত খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, মাছ ভাজা আলু ভাজা দিয়ে। বাবা বলে আমার মশাই ডিউটি চলে গেছে খাবার নিয়ে, ও দাদু দিয়ে আসছে। গুলটি গুলটি গুলটি, মানে ফোন দেখছে, নাহলে খাবেন না। ফোন দেখতে তো বাচ্চাদের খাওয়ানো উচিত নয়, কিন্তু না দেখলে তো খাবে না। যেটুকু পেটে যাচ্ছে ওটুকুও যাবে না। হ্যাঁ করো, কুচু 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 কুচু, এই কুচু দেখে এদিকে দেখো, এদিকে। আর টাটা, আমি দোকান চলে যাচ্ছি। এক ঘর ফোন দেখছি। টোটো টোটো টোটো, আমার দিকে দেখো। চলো আমিও ভাত নিয়ে আসি, একবারে খেয়ে নি, তারপর বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো জানতেই পারবে। তো এখন খেয়ে নি, কারণ সেই সময় খেয়ে দিয়ে আর রেডি হতে ভালো লাগবে না, গরম হবে। রান্না তো জানোই, তাও বলছি, আমার বাবা যেহেতু কাতলা মাছ খায় না, তো সেই জন্য বাবার জন্য খালি এক পিস এখন কমপ্লিট হয়ে ভালো হয়েছে। আর এখানে পোস্ত দিয়ে আলু ভাজা, আমের টক, আর এখানে আছে মাছ ভাজা, বাপির জন্য নিরামিষ ঝোল, আর আমাদের কাতলা মাছ দিয়ে মাছের ঝোল আর ভাত। আর এখানে হাঁড়িতে ভাত। তো আমাদের দাদাভাই ভাত, ঝোল, আলু ভাজা সব নিয়ে গেছে এখানে তরকারি সকালে। চলো আমি ভাতটা বেড়ে খেয়ে নিই। চান হয়ে গেছে আমার, পড়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটা বেড়ে ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে নেবো, কারণ আমরা এক জায়গায় বেরোবো। সকাল সকাল না বেরোলে সকাল সকাল বাড়ি ফিরতে পারবো না, সন্ধ্যে হয়ে যাবে। তো তাই জন্যই খেয়ে নিচ্ছি। আমার মা একটু মাঠে গেছে, বাবা যেহেতু মাঠে এখন কাজ করতে গেছে, বাবাকে একটু জল দিয়ে আসতে গেছে মাঠে আছে। দাদাও কাজে গেছে, দাদাও মাঠে কাজ করছে। তো পোস্ত দিয়ে আলু ভাজা মায়ের হাতে, আমিও ভালোবাসি, তোমাদের দাদা ভাইও ভালোবাসে। তোমার দাদা ভাইয়ের জন্য আমার মা বেশি করেছে আসলে। চলো ভাত নিয়ে নিই। কোথায় যাচ্ছি তোমরা জানতে পারবে যখন রেডি হবো, তখন তোমাদের সাথে কথা বলো। আর তারপর তো তোমাদের দাদাভাইকে মুড়ি দিলাম, খেতে দিলাম, সোনা পাখিকে খাইয়ে দিলাম মুড়ি। আর কোনো ভিডিও করা হয়নি। সত্যি কথা বলতে বাপের বাড়ি এলে কোনো কাজ করতে ইচ্ছে করে না, যেমন ভিডিও করতেও ইচ্ছা করে না। এটাই যে ভিডিও করতে ইচ্ছা করে না, এই জন্যই যে সোনা পাখির সাথে খেলা করে, মায়ের সাথে গল্প করছে, এ করছে, আর ভিডিও করা হয় ওঠে না। চলো আমি ভাতটা নিয়ে ঝোলটা নিয়ে খেয়ে নিই, তোমার দেখা। এখন তো আমি লেজা খেতে ভালোবাসি, বাট আজকে মার লেজাটা ছোট বলে দেয়নি, যা দিয়েছে তাই নেবো। মুড়ো চলো মাছটা নিয়ে নিই, দু হাতে না নিলে হবে না, হাঁড়িটা ঘুরে যাচ্ছে। তো
তো এই দেখো মাছের ঝোল ভাত নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া একবারে করে নেবো, নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর জামা পরবো। চলো আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি ওদের বাড়ি গিয়েই বলছি, কারণ অলরেডি দেরি হয়ে গেছে, আমার মা তো তাড়া দিচ্ছে। চলো তো রেডি হয়ে গেছে, এখানে সোনা পাখিও রেডি হয়ে গেছে, সোনা পাখির মাও রেডি হয়েছে, মাও আছে পেছনে। চলো ওদের বাড়ি গিয়ে একেবারে দেখাবো। তো আমরা পিসির বাড়ি এসে গেছি, দেখেই বুঝতেই পারছো, এসে বসে আছি, কারণ প্রচণ্ড গরম হচ্ছিলো। এসে বড় পাখা দুটো পাখা চালিয়ে আর কি বসে আছি। আর দুজনে মিলে এসেছি গাড়ি করে, আমি বৌদি ভাইকে আর আমার সোনা পাখিকে চাপিয়ে নিয়েছি, আর আমার মা সেজো মাকে আর শেষদিদাকে আর শেষদিদার নাতিকে আর কি চাপিয়ে নিয়ে এসছে। তো এদিকে দেখছি আর কি, আমি পিসির বাড়ি অনেকবারই এসেছি, বাট এবারে এদিকে ওদের নতুন ঘর হয়েছে, এগুলোই আর কি দেখছিলাম ঘুরে ঘুরে, অনেক আগে এসেছিলাম তো মনে নেই, এই সেই জন্যই আর কি ঘুরে ঘুরে দেখা হচ্ছে চারদিকে। আগে এই ঘরটা ছিল আমার পিসিদের, আগে এই ঘরটা ছিল। কি দাদা এসে কি হাত দিয়ে দিল, এই ঘরটা ঠান্ডা পাড়া আছে, আগে এই ঘরটা থাকতাম এসে আমরা এখানে শুতাম, এই ঘরটা। খেলতে পারবে এইটা? তুমি কি কাজলে টিপ পরে কেন ঠেলে রেখেছিস? আমি পড়াই না, আমার মা পড়ে রেখেছে। ও পড়ে না ওই জন্য, আমি কি ছোট আছি? তুই তো ধরে রেখেছিস, আর কাজলে টিপ পরবি না, বড় হয়ে গেছিস তো। কি খেলা রেখেছিস কদে? এটা এগুলো ঢোকানো তো, ওই রিংস, এইগুলো রিংস গুলো এরকম করে ঢোকাতে হবে। একটা ঢুকছে, আমাকে লড়াতে হবে, এরকম করে ঢোকাতে হবে। আর তো সবুজটা ঢুকলে আবার হলদেটা বেরিয়ে গেছে, অমন হবে। ও স্মৃতি হারিয়ে গেছে, আমার বাবার পিসিমার স্মৃতি হারিয়ে গেছে, আমার মাকেই চিনতে পারেনি। বসবি, আমি পালাচ্ছি। ভালোই তো সব কিছু। এদিকে আছে পুকুর ঘাট, এখানটা আর এটা তো বড় মাদের ঘর, মানিস। আর ওদের জমি আছে ওদিকে, ওই যে মাঠ দেখা যাচ্ছে ওইদিকে ওদের জমি, ওদিকেও একটা গাছ আছে বিশাল বড় সয়না ফুলের গাছ, আমরা কুয়োতে যেতাম। কল দিয়েছে বেরো, এই কলগুলো ভালো, ওই তো ওদেরও দিচ্ছে, ওই একটা দু ভাই দুটো। পিসির আগে শাড়ি বুনতো তো পাথরে, শাড়িতে পাথর বাঁচাতো মানি পিসি, আমি এসে সেই ছুঁচে করে ভরে দিতাম। সব পাড় ভেঙে পড়ে যাচ্ছে তো, পাড় ভেঙে যাচ্ছে তো, যেমন জায়গা পুকুর ধারে ভেঙে গেলে কি করবো? আম গাছে ওকে দেবে না, ও একদিকে সব ভেঙে পাট করে দেবে। এই ঘরগুলো ছিল গো, তবে এই সিঁড়িটা করেছে, এই ঘরটা করে এই ঘরগুলো দেখছো উঠোনে জল। হ্যাঁ আর ওর ওইখান থেকে যাচ্ছে ভেঙে ভেঙে চলে যাচ্ছে, সেটাই তো বলছি, ভেঙে গেছে তো, ওই দিকটা তো ওরা পড়ে না কিছু, ছুঁচ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে ভেঙে ভেঙে। এইখানটা কল করেছে, এই গাছগুলো আছে বলে, হ্যাঁ ওই জন্য তো রাহুল বসেছে এরকম গাছগুলোকে পাড়টা থাকার জন্য। পাকা হচ্ছে, আজ থেকে বেরোলে যত বেরিয়েছে করেনি, থাক না আজ গিয়ে চালাতে হবে, দেখেছিস বলছে থাক না গিয়ে চালাতে হবে। চলো দেখুন ঘুরে এসেছি, শাশুড়ি নিখুঁত থাকে দেখতে, হ্যাঁ এই চাবি ফেলে দিচ্ছি, ওই আমার চাবি, তো দাদুর গাড়ির চাবি ফেলকে যা, আর একটা পেয়ে যাবি, এটার একটাই। আমাদের কল 15 দিন হয়েছে জানি ফেটে গেছে, বলাইদের ওখান থেকে এসে তো জলের এখান থেকে কি করে খুলে গেছে, ওই জন্য আমাদের তো কলের খুলে গেছে, মা হয়তো তুলেছে, অসীমার ওইখানে গিয়ে যোগ হবে, ওইখান থেকে জলটা যাবে, কল টেনে টেনে মরছে সব। এই কল কেটে কবে, আমার মামার দাঁড়ে 6 মাস হয়ে গেল কল দিয়েছে, জল দেয় ওই জলের এটা। চলো কি সব বলছিস? আরে জায়গাটা অনেকটাই, কিন্তু জায়গাটা অনেকটাই, কিন্তু এই যে পুকুর পাড় বলে ভেঙে যাচ্ছে। এইখানে আগে পিছিয়ে এখানে কাঠের উনুনে রান্না করতো না, ওখানে উনুন আছে, হ্যাঁ কাঠের উনুন, হ্যাঁ বুঝতে পারছো, এখানে বড় মাথার এই দিকটা ওদের, এই দিকটা এই নতুন ভাবে করেছে, এখানটা ছিল না, হ্যাঁ এখানটা ছিল না, আর বছর হয়েছে তাই বাই চান্স লোক চলে গেছে চৌকিটা পেতে শোয়ার জন্য,
শোয়া যাবে, তা ঘরের মতনই তো এখানটা। এখানটা ঘর তো, এটা ঘরের মতনই তো বল। বারান্দা এখানে এ করেছে, মাঝে মাঝে জল ফল পড়লে এখানে রান্না। এটা ঘরই না, ওটা একটা ঘর। ওটা তো দোকান ঘর আছে ওদিকে, ছিল আগে, এখন বন্ধ হয়ে গেছে। এখানে ঠাকুর রেকর্ড নিয়েছি। এখানে ওদের ঠাকুর ছিল না, তা ঠাকুর করেছে। জানি ওই ঠাকুর ঘর বলে বাথরুমের সাথে টেক্কে করে না, এটা বাথরুম কেটে দিয়েছে, ওর সঙ্গে ঠেকায় না, বুঝতে পেরেছিস? বাথরুম বলে, বাথরুম পায়খানা তাই তো। কারণ ঠাকমা এখানটা ছোট। বাপের পিসির বাড়ি, বাপের পিসির বাড়ি নয়, তাহলে ছোট বলতে ও কি করে আমি ঠেকছি কাপড়টা নিচে, আমি এই হিলতলা জুতো পরে এসেছি কাদাতে ঠেকবো বলে। এ কি করছে এখন? এই চান করে অবেলায় ও বৌমারা কি করছে? ও যাচ্ছি তোমাদের বাড়ি, রেডি করো না সবকিছু। ওই তোমার তোর ননদের বাড়ি আর আখ চাষ করে না, আর তুলে দিয়েছি। এদের আখটা হয় মোটা হয়েছে রে, বুঝছি। হ্যাঁ তুই কি চিনতে পারছিস? কয় কয় ওরা বুড়ো বুড়ি আসছে। এইখানে ওদের রান্নাঘরটা এইদিকে তো ছিল। হ্যাঁ পিসিদের রান্নাঘর, পিসির রান্নাঘরটা হয়তো, পিসির রান্নাঘরটা হয়তো। ছোলা চলো, হয়তো বসে আছে। বাপরে কত বড় বড় ওল কোড়া গাছ হয়েছে, ওল গাছের নিচে ওল কোড়া গাছ। জলযাত্রী আনতে আজকে মানে কি জানি না, ওদের সাথে হয়েছে। ছোট পেয়ারা গাছে কত পেয়ারা হচ্ছে, তারপরে কলম। এখানটা একটা ঘর ছিল, রাস্তা বার করে নিয়ে এসছে ঘরটা ভেঙে, নাহলে এই দিক দিয়ে রাস্তাটা ছিল। দেখতে পেয়েছিস, বুঝতে পেরেছিস কেমন? ওই দিক দিয়ে রাস্তাটা ছিল, এইখানটায় ঘর করে এখান থেকে রাস্তা বার করে নিয়েছি। হ্যাঁ ওটাই তো, আগে তো এখানটা ঘর ছিল, রাস্তা বার করে নিয়েছি ঘরের মাঝখান দিয়ে। লিচু গাছ, আমাদের লিচু গাছটার মতো সব লিচু সেফটি পাইপ। কত বড় মাছের ফিসের রেট। তুমি কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ছেলেটা কয়? ও হয়তো ও চেয়ারে বসে। ভাত করবে আর নালে তরকারি করবে আর আলু তরকারি করে ডিম সেদ্ধ করতে বলে, এরকমই রান্না হয়। এই রবিবারটা থাকে আর সোমবারে সকালে পেট হয়ে যায়। আর কানের এই চিংড়ি এখানে কাটে নিয়ে আমার স্বপ্ন আছে, বলছে তেল গেছে এখনকার ওই যে দূরে ব্রহ্মদত্ত ধাম মন্দির, উঠতেও পারে। বাড়ির কাছে দেখতে কাছে, অনেকটাই যেতে হবে সাইকেলে করে। হ্যাঁ আর চারিদিকে মাঠ তো দেখো কি ভালো লাগছে, সবুজে সবুজ একদম। ধান লাগিয়েছে, সে ওইখানে তো আমরা সেই মটরশুঁটি তুলতে যেতাম। আর করো মটরশুঁটি কে আছে তার? এই রনি বেটাটাকে
আমি এদিচ্ছি কিলি পায়ে ভালো লাগছে। বাপরে নিচে যেন গরম হচ্ছিল, হাওয়া দিলে মাঠের ধারে তো ঝোড়ো। এইখানে সেই রানী তোমাদের মানির বিয়েতে খাইয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, তখন এদের বাড়ি এখানটা হবে, সেই মাটি ফেলা ছিল না কি হচ্ছিল, মাটি করা হয়েছে। হ্যাঁ চলো আমি নিচে যাচ্ছি, তুমি আগে তোমার ভাইকে নিয়ে যাও, ভাইপোকে নিয়ে যাও, যান জ্বালানোটাকে, তীর কাঠিটাকে হেভি খাচ্ছ। এ কি গাছে করে নাকি? যা ভাইজি যা। চারিদিকে মাঠ আর মাঠ আর সবুজে সবুজ, দেখো কি ভালো লাগছে পরিবেশটা। তো পিসির বাড়ি এসছি, পিসির বাড়ির পর আমার পিসির আর কি দাস শ্বশুরের আর কি বৌমা, পিসির যা হয় আর কি, আমার মায়ের মামার বাড়ির ওখানে চেনাশোনা, মায়ের বান্ধবী বলতে পারো। তো ওদের বাড়ি এসছি। মায়ের বান্ধবীর ছোট ছেলেটা নাকি এই শ্রাবণ মাসে জলযাত্রী এতে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, জানতাম না, তো এই এসে শুনলাম আর কি, মা বললো। তো ওখানেই মা দেখা করতে এসছে, তো ওনাদের বাড়িও একটু এলাম। তো দেখো কি সুন্দর বাড়ি ঘরদর করেছে, আর কি বলো, মুখের গ্রাস একদম ভগবান কেড়ে নিয়েছে। তো বাচ্চা ছেলেটা আর কি মারা গেছে, 2 ভাই, ছোট ছেলেটা মারা গেছে। তো তাদেরই ছাদ থেকে দেখো কি ভালো লাগছে, আর ওই দূরে ব্রহ্মদত্ত ধাম আমাদের যেখানকার মন্দির দেখা যাচ্ছে। চলো, আমি এখানে আইব্রোকালে অনেক এসেছি আমার পিসির মেয়ের সাথে। এদিকে সব মটরশুঁটি খেতে ছিল, আমি যেহেতু মটরশুঁটি খেতে একটু ভালোবাসতাম, তো পিসিতে চা আসতো তো আসতাম, এসে খেতেতেই বসে বসে খেতাম, ভালো লাগতো। চলো, কি ভালো লাগছে একটা, আর পিসিদের বাড়ি হয় ওইটা। এর পেছনে পুকুর আছে, এই পুকুরে মারা গেছিল একটা ছেলে, পুজো হচ্ছিল তো সেই হাত ধুতে গেছে আর জলে ডুবে মারা গেছিল। এটা একটা স্কুল, খিচুড়ি স্কুলে দেখি এই ছেলেটা দেখো ওইখানে উঠছে, এদের সব ছাদ একসাথে জয়েন করা, দেখতে পাচ্ছ নি, এ বাড়ি ও বাড়ি সব জয়েন করে নিয়েছে। তোমাদের পাঠ হয়েছে? পাঠ রোদে দিয়েছো? টুকুদের বাড়ি বাপরে, ও ওই ছাদেই ভালো লাগছে, হাওয়াটা তবু খেলছে, কি গরম হচ্ছে বাপরে। এখানে এরা শুয়ে আছে, এদের ঘরে এটা। তো কেমন আছিস? চিনতে পারছে না মনে হচ্ছে, কত চুলটা কত বড় গো। এইটা তোদের ঘর, এটাও তোদের ঘর পাশেরটা? ও গোডাউন ঘর, তিল ঘর। চলো, হ্যাঁ হ্যাঁ, ওই এটা কি, এটা রান্নাঘর করেছে রে, আবার ছাদও করে নিয়েছে। চালি ছিল ভেঙে কত, এইখানটা আগে ছিল না তো ওই জন্য বলছি। হ্যাঁ, মেজে বউ এলে কোথায় থাকবে, ওরা ওইখানে ভেতরে থাকে, আর এখানে লম্বা করে গাছ আছে, 3 জনের 3 জনের। ও আজকের ব্লগটা আমার বাবার পিসিমার বাড়ি দিয়ে আর কি শেষ করছি। তো এখানে দেখেই তোমাদের শেষ করলাম, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে।